গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি করাবো ক্লাস 7 এর গণিত বিষয়ের কষে দেখি 22 দুই দাগের অঙ্কগুলো। তো এখানে দেখো কি বলছে, যে এক দাগে যে নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। ঠিক আছে, তো দেখো আমি এর আগের ভিডিওতে এ বি সি ডি দাগের 4টে অঙ্ক করে দিয়েছি। আজকে আমি ই এফ জি এইচ করব। তো এবার দেখো ই দাগের অঙ্কটা কি বলছে, যে কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2/2 হবে। ঠিক আছে, যে কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে, তাহলে সংখ্যাটা আমার জানা নেই, তাহলে আমরা সংখ্যাটাকে x ধরতে পারি। ঠিক আছে, তাহলে আমি এভাবে লিখে নিব, যে ধরি সংখ্যাটি হবে এক্স। যেহেতু সংখ্যাটা আমার জানা নেই, তাহলে সেটাকে আমি কি এক্স ধরতে পারি। এবার এইখানে কি বলছে, যে সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2/2 হবে। তাহলে দেখো, এবার সুতরাং সুতরাং প্রশ্নানুযায়ী আমরা কি লিখতে পারি, প্রশ্নানুযায়ী দেখো সংখ্যাটাকে 12 দিয়ে গুণ করতে বলছে, সংখ্যাটাকে 12 দিয়ে গুণ করতে বলছে। ঠিক আছে, তাহলে কোন সংখ্যা বলতে এক্স, সেটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কত আসে, 12x। সেটা থেকে আবার 48 বিয়োগ করতে বলছে। ঠিক আছে, সেটা থেকে আবার 48 বিয়োগ, যদি 48 বিয়োগ করি তাহলে আমার কত পড়ে থাকে, যে 2/2 থাকে। ঠিক আছে, তাহলে আমার হবে 2/2। এবার দেখো, এবার এইখানে বলছে যে কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির কি হবে, 2/2 হবে। তাহলে এবার এটাকে যদি, যে কোন সংখ্যাকে বলছে, তো এটাকে আমরা এবার গুণ করে দেব। কোন সংখ্যা বলতে এক্স, এক্স কে আমি এটা দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, তো এটা দেখো এখানে আছে, এবার মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা ভেঙে অপরিকৃত ভগ্নাংশে যদি পরিণত করি তাহলে কি থাকবে, তাহলে হবে যে 12x মাইনাস 48 সমান সমান কত হবে, দেখো 5×2 = 10, 10 আর 2 কত হয় 12, 12-র সঙ্গে x গুণ, তাহলে 12x হবে, নিচে কত আছে 5 আছে, নিচে তাহলে হবে 5। এতে আমার সমীকরণটি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এর দাগের অঙ্কে কি বলছে, এর দাগের অঙ্কে বলছে যে সীতারা বেগমের ফলের দোকানের মোট ফলের 1/3 আপেল, ঠিক আছে, 2/7 কমলা লেবু ও অবশিষ্ট 160টি নাশপাতি আছে। ঠিক আছে, দেখো যে মোট ফল, এখানে মোট ফল তার থেকে 1/3 আপেল, 7/2 কি আছে, 7/2 আছে কমলা লেবু ও অবশিষ্ট 160, সরি এখানে হবে 3/1 আছে কি আপেল, 7/2 কমলা লেবু ও অবশিষ্ট 160টি নাশপাতি আছে। তাহলে মোট ফল, এখানে বলছে যে মোট ফল, তো মোট ফল কত সেটা আমার জানা নাই। ঠিক আছে, আমরা এর দাগেটা এরকম করে তুলতে পারি, যে ধরি মোট ফল, মোট ফল কত আছে এক্স, মোট ফল এক্সটি। এবার দেখো আপেল কত আছে, আপেল, সুতরাং আপেল আছে মোট ফল, তাতে আপেল কত আছে, আপেল আছে 3/1, তাহলে মোট ফল কত এক্সটি, মোট ফল এক্স, তাহলে আপেল আপেল আছে কত, যে এক্স, এক্স মোট ফল এক্স এর 3/1।
মোট ফল তো এক্স, তাই না? তো মোট ফল এক্স, তার একের তিনের এক অংশ আছে কি আপেল আছে। ক্লিয়ার? তো এবার তাহলে এটা আমরা কি লিখতে পারি, আপেল আছে, মোট ফল এক্স এর তিনের এক অংশ আছে আপেল, মোট ফল তো এক্স, তাই না? তো এবার আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং কমলা লেবু আছে, কমলা লেবু, কমলা লেবু কত আছে বলো? কমলা লেবু আছে কত, যে সাথে দুই অংশ, মোট ফল এক্স, তার সাথে দুই অংশ আছে কমলা লেবু। তাহলে এবার কমলা লেবু আছে মোট ফল কত এক্স, এর এক্স এর কত সাথে দুই অংশ আছে কমলা লেবু। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে 2x, নিচে কত হবে 7, 2x/7। এবার দেখো ও নাশপাতি আছে, ও নাশপাতি, ও নাশপাতি কতগুলো আছে, ও নাশপাতি বা অবশিষ্ট 160টি নাশপাতি আছে। তাহলে নাশপাতি আছে কত 160টি, 160 কি আছে কি নাশপাতি আমাদের আছে। তো এবার আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী সমীকরণ হবে, প্রশ্নানুযায়ী সমীকরণ হবে, দেখো ভালো করে দেখো এইখানে বলছে যে মোট ফলের তিনের এক অংশ আপেল, মোট ফল এক্স এর সাথে দুই অংশ কমলা লেবু, ও এক্স এর কি আছে 160টি নাশপাতি আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি মোট ফল কত, তাহলে প্রশ্নানুযায়ী সমীকরণটি হবে মোট ফল এক্স। ঠিক আছে? তার থেকে আমরা লিখতে পারি এখানে দেখো যে তিনের এক অংশ, ঠিক আছে, তিনের এক অংশ আছে কি আপেল আছে। তাহলে মোট ফলটা আগে আমরা মানে যতগুলো আছে মোট ফলের থেকে সেগুলো আগে যোগ করা লাগবে, এই সংখ্যাগুলো যোগ করে এক্স থেকে বাদ দেওয়া লাগবে। তাহলে এখানে দেখো আপেল আছে তিনের এক অংশ, কমলা লেবু কতগুলো আছে এক্স এর কতগুলো আছে, কমলা লেবু আছে সাতের দুই অংশ। ঠিক আছে, কমলা লেবু সাতের দুই অংশ। এবার অবশিষ্ট নাশপাতি বাকি পড়ে কত আছে 160টি। ঠিক, এবারে জি দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক কি আছে। যে আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। ঠিক আছে? তো দেখো এখানে বলছে যে দুই অঙ্কের সংখ্যা আছে, তো দুই অঙ্কের সংখ্যা আমরা এইভাবে লিখতে পারি, একটা হবে একক আর একটা হবে দশক। তাহলে একক কি আছে, এককে আছে এক্স, আর দশকে কত আছে 5 আছে, 5 এটাই বলছি। তো তো তাহলে এবার দেখো আমরা এভাবে লিখতে পারি যে সংখ্যাটি, তো এবারে এককের ঘরে আছে এক্স, দশকের ঘরে কত আছে 5 আছে। ঠিক আছে? তাহলে এটা আমি এভাবে লিখতে পারি যে দেখো যে একক আর দশক, তাহলে আমরা লিখতে পারি যে 10 গুণন কি হবে 1 হবে দশকের ঘরে, আর এককের ঘরে আছে এক্স। ঠিক আছে? তো এবার অঙ্কটা দেখো কি আছে, এবার যে একক, দেখো একক যে স্থানীয় আছে, একক স্থানীয় অঙ্ক কি হবে এক্স। তো আমরা এটা এভাবে লিখে নিতে পারি যে একক স্থানীয় অঙ্ক কত এক্স হবে, একক স্থানীয় অঙ্ক হবে এক্স। তারপরে দেখো এবং দশক স্থানীয়
অঙ্ক কত হবে? দশক স্থানীয় অঙ্ক আমার কত আছে? দশকে 5 আছে, 5। ঠিক আছে। তো আবার সুতরাং সংখ্যাটি হবে সমান সমান, এখানে দেখো 5 আছে আর দশকের ঘরে 10, শতকের ঘরে 100, তাহলে দশকের ঘরে যেহেতু 10 আছে তাহলে এখানে সুতরাং সংখ্যাটি হবে 5 গুণন কত হবে? 10, তার সঙ্গে যোগ কত হবে? x, x আছে গুণ 1, এখানে 1 আছে, x গুণ 1 হবে। ঠিক আছে। এবারে দেখো তো 50 কে কত আছে 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? সরি, 5 কে যদি 10 দিয়ে গুণ করি কত আসে? 50। 50, এবার যোগ চিহ্ন আছে, যোগ, x কে 1 দিয়ে গুণ করলে কত হয়? x। তো এবারে এখানে হবে যে সুতরাং প্রশ্নানুযায়ী কি হবে? সমীকরণটি কি হবে দেখো, এখানে আছে কত? 50, 5 10 কত হয়? 50 হয় না? 50 যোগ x সমান সমান কত হয়? এবার এখানে দেখো কত আছে? এককের ঘরে 1 আছে, তো এই একটা x কত হয়? x 11। ঠিক আছে। তো এবার আমরা এটাকে এভাবে লিখতে পারি যে সমান সমান 50x, 50x, তারপরে এখানে কত আছে? সমান সমান কত হবে? 11x। 11x, 11 কে যদি x দিয়ে গুণ করি তাহলে কত থাকে? 11x। এটা আমার সমীকরণ। ঠিক আছে। এবারে এই দাগের অঙ্কটা করে নেওয়া যাক। দেখো কি আছে যে দীপার্ক একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক কত? y, দশক স্থানীয় অঙ্ক কত? 7 এবং একক স্থানীয় অঙ্ক 0। সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ হবে। তো জি দাগের অঙ্কটার মতো এখানে কি আছে? 2 অঙ্কের সংখ্যা, এখানে হবে 3 অঙ্কের সংখ্যা, একটা একক, একটা দশক, একটা শতক। তাহলে আমরা আগে লিখে নিতে পারি যে একক, দশক, শতক। একক স্থানীয় সংখ্যা কত আছে? একক স্থানীয় সংখ্যা আছে 0। ঠিক আছে। দশক স্থানীয় সংখ্যা কত আছে? তো দশক স্থানীয় অঙ্ক কত আছে? 7। এবং শতক স্থানীয় অঙ্ক কত আছে? y। ঠিক আছে। তো আমরা এইভাবে লিখে নিতে পারি যে একক স্থানীয় সংখ্যা কত আছে? দেখো 0 আছে, 0, তো একক স্থানীয় সংখ্যা হবে 0। দশক স্থানীয় সংখ্যা কত আছে? দশকে 7 আছে। এবং শতক স্থানীয় সংখ্যা, এবারে শতক স্থানীয় সংখ্যা কত আছে? দেখো শতকের ঘরে y আছে, y। ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সংখ্যাটি হবে দেখো একক, দশক, শতক আছে, তার মানে 100। তাহলে 100 দিয়ে কি হবে? 100 গুণ y। ঠিক আছে, যেহেতু শতকের ঘরে আছে তাহলে 100 গুণ y হবে, তারপরে যোগ চিহ্ন হবে। এবার দেখো একক, দশক, দশকের ঘরে কত আছে? 7 আছে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে দশকের ঘরে যেহেতু আছে তাহলে 10 গুণন কত হবে? 7, যোগ চিহ্ন হবে। এবার এককের ঘরে কত আছে? এককের ঘরে আছে 0। এককের ঘরে আছে 0। তো এবার আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং
প্রশ্নানুযায়ী কি হবে, সমীকরণ কি হবে দেখো, সমান সমান 100 গুণন ওয়াই যোগ 10, 7 10 কত হয়, 10 গুণন 7 যোগ 0 সমান সমান আমরা কত লিখতে পারি, সমান সমান এইখানে কত আছে দেখো 114, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 114, ঠিক আছে। এটি আমাদের আজকের অঙ্ক হয়ে গেল। দেখো এখানে তোমাদের আজকে ই এফ জি এইচ দাগের অঙ্কগুলো হয়ে গেল। আর এর আগের ভিডিওতে তোমাদের দেওয়া আছে এ বি সি ও ডি দাগের অঙ্কগুলো, আপনারা দেখে নিতে পারেন।